বিষয় নিয়ে আজকে আপনাদের আজকের বিষয়টা এখন সারা ভারতবর্ষ জুড়ে যে বিষয় SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এইটা হচ্ছে বিষয়। এবং এইটা বিষয় কেন? কারণ আমি একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করেছি বিফোর দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। সেখানে কেসটা হচ্ছে, আগামীকালই তার শুনানি। তো আমি তার আগে, যেহেতু এটা জনস্বার্থ মামলা, জনগণকে আমার বলা নৈতিক দায়িত্ব যে আমি কেন গেছি সুপ্রিম কোর্টে। কেন এসেছেন বলুন? এই বিকজ অফ SIR। একটু ইলাবোরেটলি একটু যদি বলেন। আমার যেটা প্রশ্ন মহামান্য আদালতের কাছে, যে এই গণতান্ত্রিক সিস্টেমে সরকারের তরফ থেকে বা যে কোনো সাংবিধানিক সংস্থা যাই কিছু করবে, সব কিছুর একটা আইনি ভিত্তি থাকতে হবে। তা আমার প্রশ্ন হচ্ছে যে এই যে প্রসেসটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এই প্রসেসটার পেছনে কোনো আইনি ভিত্তি আছে কিনা, এইটা যেন মহামান্য আদালত আমাদের একটু ক্ল্যারিফাই করে দেয়, এইটুকুই আমার। এই এশায়ারের পেছনে অনেক লোকের প্রাণ যাচ্ছে, অনেকজন আত্মহত্যা করেছে। তার মধ্যে বিএলওদের উপর এক্সেসিভ চার্জ মানে লোড দেওয়ার ফলে তারাও অনেক সময় আত্মহত্যা করছে। এই জিনিসটা কিভাবে দেখেন? অনেক সময় ইলেকশন কমিশনার নিজেরাও বলেছেন কিছু গাফিলতি হয়েছে। এর দায়ী ভারটা আমি এই প্রসঙ্গটাই তুলেছি আমার জনস্বার্থ মামলায়, যে আগে তারা ঠিক করুন এই পুরো ব্যাপারটার আইনি ভিত্তি আছে কিনা। আইনি ভিত্তি না থাকলে কোনো ব্যাপারই কি চলতে পারে গণতান্ত্রিক সিস্টেমে? এইটা তো ডিসাইড করবেন মহামান্য আদালত, কারণ ব্যাখ্যাটা আমরা দিতে পারবো না। কিন্তু অ্যাপারেন্টলি আমার কাছে মনে হচ্ছে যে এটার কোনো আইনি ভিত্তি নেই, আমার কাছে মনে হচ্ছে। আর বিহারে ইলেকশনের আগে এই অ্যাপ্লিকেশনটা জমা করা হয়েছিল কি এটা আইনি ভিত্তি আছে কিনা, কিন্তু আদালত এখন পর্যন্ত কোনো উত্তর দেয়নি। বলছে আমি ওই ব্যাপারটা নিয়ে কিছু কথা বলতে পারবো না, আদালত কেন করেননি, কারণ আদালতরাই জানেন। আমরা সাধারণ মানুষ, আমাদের চোখে ধরা পড়ছে জিনিসটা ঠিক হচ্ছে কিনা জানি না, আপনি কাইন্ডলি একটু বুঝিয়ে দিন। That's all. যদি এটা আইনি ভিত্তি না থাকে তাহলে আপনি যা বলেছেন সে বিহারের ক্ষেত্রেও এটা সমানভাবে অ্যাপ্লিকেবল হবে, কিন্তু আমি তো সেটা জানি না, সেটা তো ঠিক করবেন আদালত। ঠিক আছে, আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম ডক্টর সুবোধ চন্দ্র রয়, আমি একজন অ্যাডভোকেট। এবং এই যে জনস্বার্থ মামলাটা আমি করেছি সেখানে আমি পিটিশনার ইন পার্সন, অর্থাৎ আমি নিজেই কিন্তু দাঁড়াচ্ছি, আমার জন্যে কোনো উকিল নেই, উইদাউট এনি অ্যাডভোকেট। আমি নিজেই অ্যাডভোকেট। নিজের কেস আপনি নিজেই দেন। আমার নিজের কেস নয়, এটা আপনাদের সবার কেস, স্বার্থে, জনগণের স্বার্থে ভারতবর্ষের আপনি নিজে প্রতিটি মানুষের স্বার্থে আমি চেষ্টা করেছি। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে।